পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝামাঝি একটা এলাকার নাম ছিল জবুলিস্তান। মনে থাকবে, কিতাবের মধ্যে আসছে জবুলিস্তানের রাজা সামনারিমান কত দোয়া কত প্রার্থনা, বছরের পরে বছর। হঠাৎ করে তার বেগম প্রেগন্যান্ট হলো। প্রেগন্যান্ট হওয়ার পরে বাচ্চা হলো। আজব কাহিনী, দেখা গেল বাচ্চার শরীরের চামড়া আর রাজার শরীরের চামড়ার মধ্যে একটু বেশ কম আছে। কি বলেন, কেমন হইল এটা? বাচ্চা প্রসব করার পরে রাজার সামনে বাচ্চাকে আনা হলো। বাচ্চা বলল, এটা আবার কেমন সন্তান? তার শরীরের চামড়া একটুখানি অন্য কালার, মাথার চুল সাদা, শরীর ধবধবে সাদা। আমার শরীর তো এরকম না, জন্মেতেই চুল সাদা হয়েছে আর কি। বড় বিব্রত বোধ প্রকাশ করল। মানুষের সামনে এই বাচ্চা নিয়ে আমি কিভাবে যাব? কি বলেন? এই দেশেও তো আমাকে অনেকে বলেন হুজুর, বলে কি, বড় প্রাইভেট কথা এগুলো, নাম বলছি না, যে হুজুর আলট্রাসোনোগ্রাম করে দেখি স্টোমাক, উদরের ভিতরে আহারে কালো কুচকুচে এক বাচ্চা। বড় ভয় পেলাম, বড় বিব্রত বোধ করলাম। এই চিন্তায় আমেরিকা থেকে ছেড়ে চলে যেতে চাই, অন্য স্টেটে চলে যেতে চাই। এটা কি লেগে এইরকম হয়েছে আল্লাহ ভালো জানে। কি বলেন? হাজব্যান্ড ওয়াইফ দুজনে সুন্দর, কিন্তু আপনার কি এটার কি কয়, যখন আলট্রাসোনোগ্রাম করলো বাচ্চা একটা কাইল্লা। আস্তাগফিরুল্লাহ পড়েন। হাদিস হলো ইন্না জানিয়া লাহাক্কা লাহু ফিল ওয়ালাদ। এই দেশে তো মনে করেন বাচ্চা কাচ্চা নেয়, মানুষের বিয়ে শাদির কোনো প্রয়োজন হয় না। এই যে মনে করেন কয়দিন পরে পরে আমার কাছে মানুষে শাহাদাত পড়ে না, কালিমা পড়ে না, তাই গত বসে বসে স্টেটমেন্ট নেই আমি। কোনোগুলি আয়ে, কোনোগুলি একবারে সারা জীবনের লেগে ভাগে। পরে জিজ্ঞাসা করলে দেখা যায় যে মাইয়া আছে, পোলা আছে, কিন্তু নাতিও আছে, কিন্তু একটারও বিয়ে শাদী হয় নাই। এদেশের কালচারই এটা। এটা কোনো এই দেশে আয়েব মনে করে না। কিন্তু ইসলাম কি বলে? মনে করেন একটা মহিলার একটা বাচ্চা হলো, একটা মেয়ের বাচ্চা হলো, এই বাচ্চাটার মালিক কেডা? বাচ্চাটার মালিক ইসলাম বলে আল ওয়ালাদুলিল ফারাশ। এই মহিলার স্বামী যিনি, এই বাচ্চার মালিক উনি। কিন্তু দেখা গেল যে বাচ্চার কুল কোসরানো, মানে কোকরানো চুল, শরীর কালো। হ্যাঁ, কালো বর্ণের শরীর, কালো বর্ণের মানুষ, এটা বোঝা যায় যে এই জাতের না এটা। ইসলাম কি বলে? এখন দেখা গেল যে সে প্রভাবশালী সেই কাল্যার বাপে কয় এই বাচ্চা আমার। ইসলাম কি কয়? কয় যে না, আল ওয়ালাদুলিল ফারাশ। এই মহিলা যার আন্ডারে আছে, যার স্ত্রী, এই বাচ্চাটা ওই জামাইয়ের। এখন বাচ্চা যখন বড় হবে, এই কালো কুৎসিত ছেলে, কি বলেন, এই কৃষ্ণাঙ্গ ছেলে বাচ্চার পিছু পিছু যাইব আর বাবা বাবা কইয়া ডাকবো। খুব আরাম লাগবো, তখন আরাম লাগবো। এই জন্য সতর্ক থাকতে হবে। আমার মেয়ে, আমার ওয়াইফ কার সাথে যায়, কোথায় যায়, কি চাকরি করে, আল্লাহ আমাদের হেফাজত করুন। অ্যাজ এ ইমাম, এজ এ রেসপন্সিবল পার্সন হিসাবে কথাটা বলে দিলাম। বন্ধুগণ, সারনারিমান ডেকে বলি, এই দা ইমাম, আমার স্ত্রীর প্রসবের সময় তোমরা কে কে ছিলা? বলে তা এই কথা প্রকাশ করবা না। প্রকাশ করলে মানুষের জানাজানি হবে, বাদশার ছেলে হয়েছে, দেখতে আসবে মানুষ, গিফট নিয়ে আসবে। মানুষের সামনে আমি কিভাবে মুখ দেখাবো আর কিভাবে প্রকাশ করব এটা আমার সন্তান? এটা তো আমার লোকে মিলতেছে না। তাই মানে কি মনে, বাদশা জাহাপনা শাহ, আপনি চিন্তা করবেন না, ব্যবস্থা আমি করব। কয়েকজন লোক নিয়ে রাত্রির অন্ধকারের মধ্যে মাউন্ট আল বুর্জ, একটা পাহাড় আছে মাউন্ট আল বুর্জ, বুর্জ নামক পাহাড়ের পাদদেশে এই বাচ্চাটাকে গভীর রাত্রিতে এই বাচ্চাটাকে পাহাড়ের পাদদেশে রেখে আমরা চলে আসব। কেউ জানবে না, বাচ্চা মারা যাবে আর আপনি অপমানের গ্লানি থেকে আপনিও বেঁচে যাবেন।
আস্তাগফিরুল্লাহ পড়েন। ইসলাম কি এটা শিক্ষা দিছে নাকি? কিন্তু রাজা বাদশাহরা তো এগুলি করে। রাসূল ইসলামের আবির্ভাবের সময় আগে বাচ্চা মেয়ে বাচ্চা হলে জীবন্ত কবর দিত। ইসলাম এসে বলছে না, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, এই যে বাচ্চাকে তোমরা জীবন্ত কবর দাও এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। ইসলাম এসে সবগুলি বন্ধ করলো আর বলল যে লা উদিউ আমালা আমিলিন মিন যাকারিন আও উনসা, কোন মহিলা অথবা পুরুষ যে যেই নেক আমলই করুক আল্লাহ তাআলা কারো আমলকে নষ্ট করে দেন না। সুবহানাল্লাহ পড়েন। পরদিন যখন সকাল হলো, এই বাচ্চা খাবারের জন্য চিল্লাচিল্লি করলো, কান্না করলো। একটা পাখি ছিল তৎকালীন সময়ে, তার নাম হলো সেমরুক। পাখির নাম কি ছিল? সেমরুক। সেমরুক পাখি, সে তো তার শাবকের মা, বাচ্চা নিয়ে তার বাসার মধ্যে বসা। মানুষের বাচ্চার কান্না শুনলো, উড়াল দিয়ে বাচ্চাকে, তার পাখিদের বাচ্চাদের খাবারের জন্য বাচ্চাকে নিয়ে নেওয়া হলো। পাখির বাচ্চার সামনে বাসার মধ্যে এই বাচ্চার বাচ্চাকে রাখা হলো খাবার হিসাবে। আল্লাহ তাআলা রহমান রহিম এই পাখির, সেমরুক পাখির হৃদয়ের মধ্যে রহমতের পয়দা করে দিল। পাখি বাচ্চাদেরকে বলল, খাস না, এই বাচ্চাটাকে ডিফারেন্ট মনে হয়, এই বাচ্চাটাও তোদের ভাই, এখন থেকে আমি তোদের সাথে সাথে বাচ্চাকেও খাবারের ব্যবস্থা করব। আল্লাহু আকবার। পাখির সাথে সাথে এই বাচ্চাকেও সেই সেমরুক পাখি খাবার দিতে লাগলো, আর বাচ্চাটাও পাখিদের সাথে সাথে বড় হতে লাগলো। আল্লাহু আকবার। আল্লাহ কি করে দেখে, এটা শিক্ষা আছে এখানে, এটা সেজন্য আমি বলতেছি। এখানে প্রথম শিক্ষাটা হলো, একটা বাদশা হয়ে, রাজা হয়ে তার সন্তানের সাথে কি আচরণ করলো। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখির মধ্যে যেই দয়া দিলেন, মানুষের মধ্যেও সেই দয়া হলো না। একটা নেকড়ে, একটা বাঘ, একটা সিংহ, সে তো তার বাচ্চাদের সাথে আচরণ করে না, করে? আমরা বাচ্চাদেরকে ফেলে দিয়ে আসি, মানে জাহান্নামের গর্তের গুহায় ফেলে দিয়ে আসি। দিন দেই না, কোরআন দেই না, হাদিস দেই না। হাদিসের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, দিন ধর্মের জ্ঞান নাই, তাওহীদের জ্ঞান নাই, ভদ্রতার জ্ঞান নাই। বাদশা যেমন তার বাচ্চাটাকে আলবুর্স পাহাড়ের কিনারায় ফেলে দিল, আমরাও তো আমাদের বাচ্চাদেরকে জাহান্নামের গর্তের কিনারায় ফেলে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই বাচ্চাদেরকেও তো আমরা এরকমই প্রায় রূপ করতে, কি বলেন? বাচ্চা পাখিদের সাথে সাথে বড় হতে লাগলো। হঠাৎ করে সেই সাম নির্মাণ বাদশা স্বপ্নে দেখলো, তুমি তোমার যেই বাচ্চাকে মাউন্ট আলবুর্স পাহাড়ের পাদদেশে রেখে আসছিলা, এই বাচ্চা বড় হয়ে গেছে, এই বাচ্চাকে তোমার ওয়ারিস হিসাবে আনো, তোমার সিংহাসনকে ধরার জন্য উপযুক্ত ইয়াং শক্তিশালী বীর পুরুষ হিসাবে প্রতিপালিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাদশার ছেলে, তার নাম হলো জাল। সে জালকে পাখিদের শাবক সহ তার পাহাড়ের পাদদেশ থেকে হাঁটলো। এবার বাদশা তার সৈন্য সামরিক নিয়ে তারা এদিকে আসলো, গিয়ে দেখলো যে এইরকম সন্তান সুন্দর, তার মাথার চুল সাদা, শরীর সাদা, এখন ধীরে ধীরে সে বাদশার চেহারার মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, বাবা আমি পাখির কাছে কেন, পাখি আমাকে খাওয়ালো কেন? বাদশা নিজের ছেলের কাছে মাপ চাইল, বলল, বাবারে আমি মনে করেছিলাম তুই আমার উদরের নয়, আমার ওয়ারিসের নয়, কিন্তু আমি দেখি এখন আমার শরীরের সাথে, আমার চামড়ার সাথে, আমার চুলের সাথে একেবারে মিলে গেছে।
এবার জাল দেখে বলে, বাবা যান, আমার চুল সাদা, তোমারও তো চুল সাদা, কিন্তু আমার জন্মের কালে তোমার চুল কালো ছিল, আর আমার জন্মের কালে আমার চুল সাদা ছিল। এই তো বেশ কমটা। বাবজান এখন দেখি তোমার চুল সাদা। আল্লাহু আকবার বলেন। এটাই শিক্ষা, এটাই এখানেই কথা। বাবজান এখন দেখি তোমার চুল সাদা, এখন তুমি কোন জঙ্গলে যাইবা সেটা বলো। আল্লাহু আকবার বলেন। বাবজান আমার কাছে খবর আসছে যে আল্লাহ তাআলা তোমাকে তোমার কালো চুল সাদা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে জন্মের মায়ের পেটের ভিতর থেকে আমার চুল সাদা করে দিয়েছেন। বাবজান কেন জানোনি? বাচ্চারা যখন মায়ের পেটে থাকে, ভালো করে শুনবেন, আমরা যেমন ঘুমের ঘরে স্বপ্ন দেখি, কিতাবে আসছে বাচ্চারা যখন মায়ের পেটের ভিতরে ঘুমায় তারাও স্বপ্নে দেখে। বাপজান আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, ঘুমের ঘরের স্বপ্নে আমি জাহান্নামের আগুন দেখেছি। জাহান্নামের আগুনের ভয়ে আমার সাদা চুল, আমার কালো চুল সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর লিখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাড়ির মধ্যে কিছু কয়টা সাদা দাড়ি আমি দেখি। আম্মা জান আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনলাম দেখি 19টা সাদা দাড়ি আপনার মধ্যে আছে। কয়টা? 19টা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বড় বৃদ্ধ হয়ে গেলেন? হযরত আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাল ইনতাশিবতা, হে রাসূল আপনি কি বৃদ্ধ হয়ে গেছেন? আল্লাহর নবী ডেকে বলেন, আবু বকর, নবীরা কোনোদিন ইন্টারনাল বুড়া হয় না, নবীরা বিতর্কত বুড়া হয় না। এক একটা নবীদের গায়ে 80টা জান্নাতের যুবকদের শক্তি থাকে। আবু বকর, তুমি তো জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর সূরা হুদ, সূরা মুরসালাত, সূরা কিয়ামা, সূরা জিলজাল এগুলো নাযিল করেছেন। আমি যখন এই সূরা সমূহ তেলাওয়াত করি রে আবু বকর, জাহান্নামের ভয়ের কারণে আমার কালো দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই আমগো যে দাড়ি সাদা হইতাছে চিন্তা করছি নি? আমারও দেখছি গুন্না কয়েকটা পাকছে, দাঁড়িয়ে কয়টা আমার, আবার এর মধ্যে আবার ভাড়া শুরু করছে বলে। এটা হলো সাইন, মৃত্যুর সাইন। কিসের সাইন? মৃত্যুর সাইন। তুমি মরবে, তুমি কবরে যাবে, আল্লাহ তাআলা তোমাকে আগেই খবর দিয়ে দিল, এই বেটা কবরে যাবি। কবর মনে কর, কি বলেন? কবরে যেতে হবে না? কবর। وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের আগুনের গর্ত। হাউদি তাহতা মিম্বারি, একই হাদিস, আমার মিম্বারের নিচে আমার হাউদে কাউসার। ভয় পায় না রে আমার উম্মতেরা, সেদিন আমার মিম্বরের সাথে, মিম্বরের নিচে, আমার মিম্বরের নিচে হাউজে কাউসার। যারা ইমানদার, আমার যারা উম্মতে মুহাম্মদী, প্রত্যেকটা উম্মতকে আমি ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করাবো, শাফাআত করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব।